প্রতি ছোট ঘরকে 10 ফুট করে ধরতে হবে। 10 ফুট করে ধরলে এখানে হচ্ছে 50 ফুট, এখানে হচ্ছে 100 ফুট। 16 ইঞ্চিতে 1 মাইল শীট এবং 16 ইঞ্চিতে 1 মাইল স্কেল দিয়ে আপনি আপনার জমিটি কিভাবে পরিমাপ করবেন। ধরুন এই দাগটি হচ্ছে আপনার দাগ, আপনি এই দাগটি পরিমাপ করে দেখতে চাচ্ছেন আপনার এই দাগে কতটুকু জমি আছে। এই জন্য আপনি প্রথমে আপনার দাগের একটি নকশা একটি পেপারে এঁকে নেবেন। এটা জাস্ট আপনি আপনার মতো করে একটা আপনার দাগের যেভাবে আপনার দাগটি আছে ওভাবে একটি নকশা এঁকে নেবেন। আমি যেহেতু ভিডিও করতেছি আমি আমার মতো করে একটা নকশা এঁকে নিলাম। এখন এটি আপনি উত্তর দক্ষিণ করে ধরবেন। উত্তর দক্ষিণ করে ধরার পর আপনি প্রথমে দেখবেন আপনার দাগের উত্তর পাশের যে সীমানা আছে বা উত্তর পাশের যে লাইন আছে ওই লাইনে কতটুকু জায়গা আছে বা কত ফিট জায়গা আছে। আপনি খুব অ্যাকুরেট করে আপনার স্কেলটা আপনার ওই দাগের ওই লাইনের উপরে বসাবেন এবং বসানোর পর একেবারে অ্যাকুরেট আপনার প্রথম লাইনটা আপনার লাইনের মাঝখান বরাবর হতে হবে এবং এখান থেকে আপনার কতটুকু, এখান থেকে আপনার লাইনের শেষ পর্যন্ত কয় দাগ গেছে ওটা আপনি একটু গণে দেখবেন। এখানে দেখুন এই ছোট দাগ পর্যন্ত হচ্ছে 50 আর এই বড় দাগ পর্যন্ত হচ্ছে 100। এখানে প্রতি ছোট ঘরকে 10 ফুট করে ধরতে হবে। 10 ফুট করে ধরলে এখানে হচ্ছে 50 ফুট, এখানে হচ্ছে 100 ফুট এবং আরো একটা ছোট ঘরের কাছাকাছি আপনার এই লাইনটা। এখানে দেখুন সম্পূর্ণ ঘরটা কভার করে নাই, ওই জন্য এই ছোট ঘরের মাঝখান বরাবর হলে আমরা 5 ফুট ধরবো এবং আরেকটু এদিক সেদিক হলে একটু কম বেশি ধরবো, মানে এটা প্রায় 10 ফুটের কাছাকাছি চলে গেছে। আমরা যেহেতু 10 ফুট বরাবর হয়নি ওই জন্য এখানে 8 ধরলাম। এখানে আপনি 8 বা 7 ধরতে পারবেন। এখন মনে করেন এখানে আপনি 108 ফিট পেলেন। এই 108 ফিটটা আপনি আপনার যে নকশা করে রেখেছেন খাতায় সেটাতে আপনার উত্তর সীমানায় লিখে দিবেন 108 ফুট। এভাবে আপনি আপনার ওই জমির চারো সীমানা পরিমাপ করে দেখবেন। এখন আপনি আপনার জমির দক্ষিণ সীমানা পরিমাপ করবেন। সেজন্য আপনি অ্যাকুরেট ভাবে আপনার স্কেলটি আপনার জমির দক্ষিণ সীমানায় কত ফুট হয় খুব অ্যাকুরেট ভাবে ধরবেন। ধরে দেখবেন আপনার এই সীমানা পর্যন্ত কতটুকু হয়। আপনি শীটের খুব কাছে গিয়ে বিষয়টা দেখতে পারবেন। আমার যেহেতু সামনে ক্যামেরা আমি যেতে পারছি না, অনেক দূর থেকে দেখতে হচ্ছে, ওই জন্য আমি অ্যাকুরেটলি ধরতে পারবো না। ওই জন্য আপনারা ধরার সময় একেবারে অ্যাকুরেট ধরবেন। ধরে দেখবেন এখানে কত ঘর পর্যন্ত আসছে। আমার এখানে প্রায় 110-15 ঘরের মতো আসছে। আমি 15 ঘরের মতো দেখতেছি আমার অনেক দূর থেকে যতটুকু দেখতেছি আর কি। এরপর এই 115টা আপনি আপনার এই দক্ষিণ পাশের লাইনে লিখে দিবেন। এরপর আপনি আপনার পূর্ব পাশের লাইনটা পরিমাপ করে দেখবেন কত ফিট হচ্ছে। এভাবে বসিয়ে খুব সামনে থেকে গিয়ে দেখে তারপরে অ্যাকুরেট কত ফুট হয়েছে ওইটা দেখে নেবেন। আমার যেহেতু এদিকে ক্যামেরা আমি এটা দেখতে পাচ্ছি না, ওই জন্য আমি এভাবেই দেখতেছি। এদিকেও প্রায় 110-15 ফিটের মতো, এদিকেও 115 ফিট। এরপর আপনার জমির উত্তর সীমানায় কতটুকু আছে সেটি দেখে নেবেন। সেটিও দেখার জন্য আপনি খুব অ্যাকুরেট ভাবে আপনার স্কেলটা বসাবেন। এখানে প্রায় আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি না, তারপরও আইডিয়া করে নিচ্ছি 120 ফুট বা 22 ফুটের মতো। তাহলে এই বাহুতেও পাইলাম 122 ফুট। এভাবে আপনি আপনার জমির চারোটা বাহু কোন বাহু কত ফুট সেটি বের করে নেবেন। বের করে একটি খাতায় রাফ করে নেবেন। রাফ করার পর আপনার বাহুগুলো যদি দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান হয় সেক্ষেত্রে আপনি আয়তকার সূত্র দিয়েই আপনার ওই প্লটে কতটুকু জায়গা আছে সেটা বের করে ফেলতে পারবেন। আর যদি বেশি ডিফারেন্স হয়, মনে করেন এখানে 15, এখানে 22, এখানে 8, এখানে 15, ওই জন্য যদি এরকম বেশি ডিফারেন্স হয় সেটাও আপনি আয়তকার সূত্র দিয়ে বের করতে পারবেন, কিন্তু আপনার ওটাতে একটু কম বেশি হবে। যখন এরকম হবে তখন আপনি ওই জমিটি ত্রিভুজের সূত্র দিয়ে পরিমাপ করবেন।
তাহলে আপনি অ্যাকুরেট একটি রেজাল্ট পাবেন এবং অ্যাকুরেট পরিমাপ পেয়ে যাবেন যে আপনার জমিতে, আপনার ওই প্লটে কতটুকু জমি আছে।